We are going to কুয়াকাটা। আসসালামু আলাইকুম। এমএস ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হচ্ছি কিছু অফিস কলিগস আর আমার ফ্রেন্ড সাব্বিরকে নিয়ে। আমরা রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে আড্ডা দেব, অনেক বকবাস করব। জানি সকলের ইনফরমেটিভ ট্রাভেল ব্লগ দেখতে অনেক ভালো লাগে। আমারটা হয়তো ইনফরমেটিভ না, বাট আশা করছি আপনারা যদি আমার সঙ্গে থাকেন একটা সময় আপনাদেরও ভালো লাগতে লাগবে। অনেক ফান হবে, অনেক মজা হবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ। যেতে যেতে আমরা অনেক স্টপেজ দিব, অনেক আড্ডা করব। সমস্ত আড্ডায় আপনাদেরকে পাশে চাই। আমরা এখন কেরানীগঞ্জে দাঁড়াইছি চা খাওয়ার জন্য। সাব্বির, অনুভূতিটা একটু জানাও। আমি তো পুরাই লালন হয়ে গেছি। আমার কুয়াকাটা ব্লগস হিরো সাব্বির। মোশারফ, কি করো তুমি? চিপস খাইলাম। চিপস খাইছো? হ্যাঁ। তুমি কেন চিপস খাইছো কেন? ঝাল খেলাম। ঝাল খাইতে ভালো লাগে? কয়টা চিপস? এরপরে বিশ্বের নোবেল পুরস্কার পাওয়া কালো ব্যক্তি ডাকে ডাকে সেলফি তুলতেছে স্যার। সামনে মোশারফ, এই একটু ছাড়ো, একটু ছাড়ো, ছাড়ো ছাড়ো। তোমার অভিজ্ঞতা একটু শেয়ার করো। আজকের আইকন কিন্তু মোশারফ। হ্যাঁ, এই দেখতেছেন না স্যার, আমার হিরো। কথা কই না, নীরব হয়ে থাকা লাগে। আমার হিরো বউ মানা করছে। হ্যাঁ, তোমার অভিজ্ঞতা একটু বলো, এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন লাগতেছে? তোমার ওয়াইফ মানা করছে কথা বলার জন্য, নাকি তোমার পেটের সমস্যা? হ্যাঁ বলো, বলেন বলেন, ঠিক আছে। বলেন, আপনার অনুভূতি বলেন। কি বলবো, সবাই এক একটা জগতের ভিতরে আছে। আড্ডা হলো, মাস্তি হলো, এখন আবার যাওয়া যাক। পথের এই দৃশ্য আসলেই অনেক মনোরম, অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। অন্ধকারের মধ্যে একগুচ্ছ আলো, পিপ পিপ গাড়ির হর্ন, আর কিছুক্ষণ পর পর একটু ব্রেক, সব মিলিয়ে মোটামুটি অনেক ভালোই চলতেছিল। অনেক গান বাজনা হচ্ছিল। কপিরাইট ক্লেমস আসবে কিনা সেই ভয়ে আপনাদের সঙ্গে সেই গান বাজনাগুলো শেয়ার করতে পারছি না। তো চলুন উপভোগ করি এই রাস্তাটা, এই জার্নিটা একসঙ্গে, একত্রে। আমাদের গাড়ির ভিতরে অনেক মাস্তি হচ্ছে। আমার অনেক ইচ্ছে করতেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, বাট পারতেছি না। আর একটু পরে আমরা পদ্মা সেতু পেয়ে যাব। পদ্মা সেতু এখান থেকে 8 কিলোমিটার দূরে। তা আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমিও পদ্মা সেতুতে যাব। জানি নামতে পারবো না, আমাকে পদ্মা সেতুতে ট্রেনে চলে যেতে হবে, কারণ আমাদের হাতে সময় অনেক কম। শুধুমাত্র একদিনের ছুটিতেই আমরা কুয়াকাটার এই ট্যুরটা প্ল্যান করি। সো অনেক সময় হাতে থাকলে হয়তো কোনো আরেক সময় পদ্মা সেতুর এখানে এসে আপনাদের সঙ্গে আড্ডা দেব। এভাবেই ছুটতে ছুটতে আমরা চলে আসলাম ঠিক পদ্মা সেতুর টোল প্লাজায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর টোল প্লাজা। এখানে টোল পে করার পরে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাব। তো পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় সম্পূর্ণ পদ্মা সেতুর ভিউটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক ফান হবে, সাথেই থাকুন। টোল প্লাজায় টোল পে করার জন্য আমরা এখন সিরিয়ালে
কিছুক্ষণের মধ্যেই টোল পে করে আমরা উঠে যাব আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতুর উপরে। আমরা টোল পে করে এখন পদ্মা সেতুর উপর উঠতেছি। রাস্তার দুই পাশে লাইটিংটা রাস্তাটাকে আরো অনেক বেশি সুন্দর করে তুলেছে। আমার সত্যি অনেক ভালো লাগতেছে, বাট আরো ভালো লাগতো যদি আমি আপনাদেরকে আরো একটা ক্লিয়ার পিকচার দিতে পারতাম, আরো ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারতাম। তাহলে তারপরও যতদূর আমি পেরেছি চেষ্টা করেছি। আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে চলে যাব, কারণ সেতুটা অনেক লম্বা, পার হতে অনেক সময় লেগে যাবে। পুরো সেতুর ভিউ থাকতেছে। তো চলুন দেখে আসি রাতের পদ্মা সেতু। স্টে উইথ আস। পদ্মা সেতু কবে তৈরি হয়েছিল, পদ্মা সেতু কে উদ্বোধন করেছিল, কিংবা পদ্মা সেতুর দৈর্ঘ্য কতটুকু, কত টাকা ব্যয় হয়েছিল, এসব নিয়ে না হয় আলাপ নাই করলাম, কারণ এসব আলাপ আমার আগে আরো অনেকেই করেছেন, হয়তো আপনারা সেগুলো শুনেও থেকেছেন। বাট আমার মনে হয় যে আমি ইনফরমেটিভ ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি না, আমার জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আমার অফিস আশুলিয়া থেকে কি করে কুয়াকাটা পর্যন্ত গেলাম, রাতের এই পুরো রাস্তার জার্নিটা, আমাদের করা কিছু ফান, কিছু আড্ডা, আর কিছু বকবাস আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। সো আপনারা যদি সাথে থাকেন, এর ফিউচারে আমি এরকম আরো অনেক ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো। সেজন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবেন যেন আমার ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। আমার কলিগসরা আর আমার ফ্রেন্ড সাব্বির, আমরা সবাই মিলে অনেক মাস্তি করছি এই রাস্তায়। আমাদের পুরো জার্নিটা আমাদের জন্য মেমোরেবল হয়ে থাকবে। আশা করছি আপনারা যদি আমার জার্নির সঙ্গে যুক্ত হন, আপনাদের অনেক ভালো লাগবে। যাই হোক, এখন প্রায় মধ্যরাত, আমরা ভাঙায় যাব। এখন ভাঙায় গিয়ে আমাদের আরেক কলিগ আছে নিশানের সঙ্গে আমরা ওখানে দেখা করব। ওখানে আমরা রাতে ডিনারটা সেরে নেব, অ্যান্ড দেন আমরা ফাইনালি রওনা দিয়ে দেব কুয়াকাটার উদ্দেশ্যে। জমে গেছে আবুল খায়ের। খেতে বসে নিশান চিকেন খিচুড়ি মোশারফ, কিরকম টেস্ট? দারুন। ভিডিও হইতেছে, ভিডিও করবো। তুমি একাকী মন মালামের একটি জনপ্রিয় গান। আমার স্কুল লাইফ, কলেজ লাইফে গানটি আমি প্রচুর শুনেছি। আজ আমার কলিগস, আমার ফ্রেন্ডদের সাথে গানটি আবারও গিয়ে ফেললাম। জানি আমার কণ্ঠ ভালো না, অনেকেই অনেক কিছু বলতে পারেন। সো এখানে আপনাদের জন্য অপরচুনিটি আছে, আপনারা বলতে পারেন, সাজেস্ট করতে পারেন, গালিও দিতে পারেন, বাট আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ মাই জার্নি। সো টেক ইট চিল ফিল। আমরা চলে এসেছি
বরিশাল মনুগো দেশে মনুগো দেশে আয়া পড়ছি। জিমের চলতেছে আসলে প্রচুর শীত, প্রচন্ড শীত গাইস। আর গাড়ির মধ্যে প্রচুর গান চলতেছে আমাদের। কাকার কথাটা খুব মনে পড়তেছে। কাকার কথাটা খুব মনে পড়তেছে, শীতের জীবন চলে যায়। বরিশাল থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। রাস্তায় প্রচণ্ড কুয়াশা নেমেছে, চারিদিক প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। এভাবে আমরা আলিপুর চলে আসি। এখান থেকে শাহিন আমাদেরকে রিসিভ করতে আসবে। আমরা শাহিনকে ফলো করে চলে যাব গঙ্গামতি চরে। সেখান থেকে আমরা যাব সূর্যোদয় দেখার জন্য। আমাদের আজকের ব্লগটা আমাদের এই রোড ট্রিপ জার্নিতেই শেষ হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা কুয়াকাটা কী কী করেছি, কোথায় কোথায় ঘুরেছি, সব কিছু আপনাদেরকে দেখাবো, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি অনেক বেশি মজা হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের কুয়াকাটা ব্লগের প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে। আমরা রিসোর্টে চলে আসবো একটু পরেই, তারপর বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। টিল দেন স্টে উইথ আস। গঙ্গামতির চর টিম বিমানদা, ওয়াও হোয়াট এ ফিলিংস ভাই। হোয়াট আ ফিলিংস। এ কন্টেন্ট ক্রিয়েটর। ডাইরেক্ট কন্টেনার বলে কন্টেনার দূরে দাঁড়ায় দে। অবশেষে পৌঁছে গেছি তো ভাই। খুব শীত, খুবই শীত। এখন সময় কত? 26? 5টা বেজে 34 মিনিট। ও মাই গড। কেমন হয়েছে? হাই নিশান ব্রো। আমরা তো চলে আসলাম অবশেষে। সামনে আমাদের কটেজ। এইখানে আমরা আমাদের ড্রেসগুলো চেঞ্জ করব, ফোনগুলো চার্জ করব, তারপর ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাব সূর্য উদয় দেখার জন্য। সূর্য উদয় দেখার জন্য আমাদের পরবর্তী পার্টে আপনাদেরকে আমন্ত্রণ। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, অনেক লম্বা হয়ে গেছে। তো পরবর্তী ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের লাইকস, কমেন্টস আমাকে আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। তো সাথেই থাকুন, দেখা হচ্ছে নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।